আয়াত ৩ নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অনুবাদ আধা রাত বা তার চেয়েও কিছু কম। আয়াত ৪ আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অনুবাদ অথবা তার চেয়েও একটু বাড়ান আর কোরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে বলা হয়েছে যে তারতিল সহকারে পড়তে হবে। তারতিল বলে উদ্দেশ্য হল ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা, অর্থাৎ কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তাভাবনাও করতে হবে। ইবন কাসির। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রাহমান এবং রাহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। বুখারী ৫০৪৬। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে থামতেন, তারপর আর রহমানির রহিম বলে থামতেন, তারপর মালিকি ইয়ৌমিদ্দিন বলে থামতেন। মুসনাদে আহমাদ ৬-৩০২, আবু দাউদ ১৪৬৬, তিরমিজি ২৯২৭। হুজাইফা ইবনেল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত পড়তে দাঁড়ালাম। আমি দেখলাম তিনি এমনভাবে কোরআন তেলাওয়াত করছেন যে যেখানে তসবিহের বিষয় আসছে সেখানে তিনি তসবিহ পড়ছেন, যেখানে দোয়ার বিষয় আসছে সেখানে দোয়া করছেন, এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় আসছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করছেন। মুসলিম ৭৭২। আবুজার রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাতের সালাতে কোরআন তেলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ আয়াতটির কাছে পৌঁছলেন, আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদের ক্ষমা করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও বিজ্ঞ। তখন তিনি বারবার এ আয়াতটিই পড়তে থাকলেন এবং এভাবে ভোর হয়ে গেল। মুসনাদে আহমাদ ৫-১৪৯। সাহাবী ও তাবেঈগণেরও এই অভ্যাস ছিল। তাছাড়া যথাসম্ভব সুললিত স্বরে তেলাওয়াত করাও তার তিলের অন্তর্ভুক্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সশব্দে সুললিত স্বরে তেলাওয়াত করেন তার কেরাআতের মতো অন্য কারো কেরাআত আল্লাহ তাআলা শুনেন না। বুখারী ৫০২৩-৫০২৪। তবে পরিষ্কার ও বিশুদ্ধ উচ্চারণসহ শব্দের অন্তর্নিহিত অর্থ চিন্তা করে তদ্বারা প্রভাবান্বিত হওয়াই আসল তারতিল। অনুরূপভাবে সুন্দর করে পড়াও এর অংশ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। বুখারী ৭৫২৭। অন্য হাদিসে এসেছে, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। ইবনে মাজাহ ১৩৪২। আবু মুসা আল আশআরী রদিয়াল্লাহু আনহু সুমিষ্ট স্বরে কোরআন পাঠ করতেন। বিধায় রাসূল তার প্রশংসা করে বলেছিলেন, তোমাকে দাউদ পরিবারের সুর দেয়া হয়েছে। বুখারী ৫০৪৮। মুসলিম ৭৯৩। তাছাড়া হাদিসে আরও এসেছে, কিয়ামতের দিন কোরআনের অধিকারীকে বলা হবে, তুমি পড়ো এবং আরোহণ করতে থাকো, সেখানেই তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়ার আয়াতটি শেষ হবে। আবু দাউদ ১৪৬৪, তিরমিজি ২৯১৪।